টি-20 বিশ্বকাপ ঘিরে আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের একাধিক শীর্ষ গণমাধ্যমের দাবি, আইসিসি চেয়ারম্যান জয় শাহ ব্যক্তিগতভাবে অন্তত ৮ বার পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভিকে ফোন করেছেন। তবে আশ্চর্যজনকভাবে একবারও সেই কল রিসিভ করেননি নাকভি। বিষয়টি প্রকাশ্যে আসার পরই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তান কি নিজেদের কঠোর অবস্থান থেকে শেষ পর্যন্ত সরে আসবে, নাকি গো ধরার রাজনীতি বজায় থাকবে? পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, টি-20 বিশ্বকাপ আয়োজন, অংশগ্রহণ ও নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানের অবস্থান নিয়ে আইসিসি গভীর উদ্বেগে রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর প্রেক্ষাপটে জয় শাহ সরাসরি নাকভির সঙ্গে কথা বলে সংকট নিরসনের চেষ্টা করছিলেন বলে দাবি করা হয়েছে। তবে নাকভির পক্ষ থেকে ফোন রিসিভ না করাকে কেবল ব্যক্তিগত ব্যস্ততা নয়, বরং একটি কৌশলগত বার্তা হিসেবেই দেখছে দেশটির মিডিয়া। প্রতিবেদন অনুযায়ী পিসিবির অভ্যন্তরে বর্তমানে দুটি শক্ত অবস্থান তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে, আইসিসির চাপের কাছে নতি স্বীকার করলে ভবিষ্যতে পাকিস্তানের দর কষাকষির ক্ষমতা কমে যাবে। অন্য পক্ষের মত, বিশ্বকাপের মতো বড় আসরে অংশগ্রহণ নিয়ে অতিরিক্ত কঠোরতা দেখালে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান আরও কোণঠাসা হয়ে পড়তে পারে। এই দ্বন্দ্বের মাঝেই নাকভির নীরবতাকে অনেকেই কৌশলগত সময়ক্ষেপণ হিসাবে দেখছেন। পাকিস্তানের গণমাধ্যম আরও দাবি করছে, আইসিসি শুধু ফোন কলেই সীমাবদ্ধ ছিল না। নেপথ্যে বিভিন্ন প্রভাবশালী বোর্ড ও ক্রিকেট প্রশাসকদের মাধ্যমে পিসিবির ওপর চাপ বাড়ানোর চেষ্টা চলছে। বিশেষ করে আর্থিক বিষয়, সম্প্রচার সত্ত্ব এবং ভবিষ্যৎ আইসিসি ইভেন্টে পাকিস্তানের ভূমিকা নিয়ে নরম বার্তা দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও এসব তথ্য আনুষ্ঠানিকভাবে কেউ স্বীকার করেনি, তবে সূত্রের বরাতে এগুলোই এখন শিরোনাম দখল করে আছে। এদিকে পিসিবির ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে বলা হচ্ছে, মোহসিন নাকভি সরাসরি জয় শাহের ফোন না ধরলেও পুরো বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং বোর্ডের আইনি ও কূটনৈতিক টিমের সঙ্গে নিয়মিত আলোচনা করছেন। তাদের দাবি, পাকিস্তান এখনই কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে চায় না, বরং লিখিত নিশ্চয়তা ও স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া তারা অবস্থান পরিবর্তন করবে না। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে আইসিসি ও পিসিবি দুই পক্ষই মুখ বাঁচানোর লড়াইয়ে আছে। আইসিসি চাইছে বিশ্বকাপ যেন পূর্ণাঙ্গ ও বিতর্ক মুক্তভাবে অনুষ্ঠিত হয়, আর পিসিবি চাইছে নিজেদের নিরাপত্তা ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করতে। জয় শাহের একের পর এক ফোন কল ধরতে অস্বীকৃতি তাই কেবল ব্যক্তিগত বিষয় নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা। সব মিলিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে, শেষ পর্যন্ত কি পাকিস্তান নিজেদের কঠোর অবস্থান থেকে সরে আসবে, নাকি আইসিসির ওপর চাপ বাড়িয়ে সমঝোতার শর্ত নিজেদের অনুকূলে আনার চেষ্টা চালিয়ে যাবে? পাকিস্তানের গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী আগামী কয়েক সপ্তাহেই এই নাটকের পরবর্তী অধ্যায় স্পষ্ট হবে। তবে আপাতত জয় শাহের ৮টে মিসড কল আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির সবচেয়ে আলোচিত প্রতীকে পরিণত হয়েছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।